হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বেগুনি রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি লম্বা লম্বা বেগুন, এবং সেগুলোকে আমি দেখুন এরকম পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর নিয়েছি সঙ্গে কিছু মশলা। আমি এখানে কিছুটা পরিমাণে কালো জিরে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু নুনও আমি দিয়ে দেব। তো আমি সর্বপ্রথমে একটা পাত্র নিয়ে নেব। পাত্রের ভেতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে গরম জল। আমি আগে থেকে গরম জলটা করে নিয়েছি, তো আমি এখানে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দেব মেজারমেন্ট কাপে হাফ কাপ মতো বেসন, এবং বেসনটাকে আমি একটু চামচের সাহায্যে এভাবে গুলে নেব জলের সঙ্গে। তারপরে দেব এর ভেতরে কিছুটা পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি প্রায় 2.5 চামচ মতো নিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। আমি এখানে 1.5 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি এবং এভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই উপকরণটি অর্থাৎ এই ময়দা, চালের গুঁড়ি এবং বেসন যত পরিমাণে ফেটে নেবেন, বেগুনি রেসিপিটি কিন্তু ততই ভালো হবে। অর্থাৎ আমাদের বেগুনি খুব সুন্দর ফুলবে। তো আমি প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে একটানা চামচের সাহায্যে নেড়ে গেছি মিশ্রণটাকে। তো ফ্রেন্ডস, এবার আমি মশলাগুলোকে একে একে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরেকটু এরকম মিশিয়ে নেব। এবার এই ম্যারিনেটটার ভিতরে হাফ চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব খাই সোডা। এবার আমি দিয়ে দেব একটু খাই সোডা। আমি হাফ চামচের একটু কম পরিমাণে খাই সোডা দিয়ে দিলাম এবং এভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আমি বেগুনি বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে আমি তেলটা সুন্দর করে গরম করে নেব। বেগুনির ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। এবার আমি একে একে বেগুনিগুলো ভেজে নেব। তো ফ্রেন্ডস, তেলটা আমি সুন্দর করে গরম করে নিয়েছি। এবার একে একে আমি বেগুনিগুলোকে তেলে ছেড়ে দেব। আমি প্রথমটা ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, প্রথম বেগুনিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দরভাবে ফুলেছে। এবার এটাকে আমি তুলে নেব এবং একে একে সমস্ত বেগুনিগুলো এভাবে আমি ভেজে নেব। দ্বিতীয় বেগুনিটা সেভাবে আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, অবশেষে আমার বেগুনি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। দেখুন কীরকম মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। তো আপনারা যারা এখনও বেগুনি বাড়িতে বানাননি, তাদের কাছে আমার অনুরোধ, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখনই বেগুনি বানাই এভাবেই বানাই। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট করবেন প্লিজ। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে, তারা দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
থ্যাংক ইউ।